গোপালগঞ্জ বাংলাদেশের একটি রাজনৈতিক মানচিত্রে অলিখিত দুর্গ। অনেক বছর ধরে সেখানে বিরোধীদের শক্তি যেন পদার্পণ করা সম্পূর্ণ নিষিদ্ধ। এই শহরের রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও হুসাইন মোহাম্মদ এরশাদ একসময় জনসভা করতে এসে অপমানিত হয়ে ফিরে যান। অভিযোগ আছে বিভিন্ন শহরের প্রবেশপথে তাদের গাড়িবহর থামিয়ে দেওয়া হয়েছিল। সেই সময় স্লোগানে মুখরিত হয়েছিল, চারিদিকে ঘাতক ফিরে যা, ঘাতক তুই খুনি ফিরে যাও। তখনকার সেই বিক্ষোভ ভাঙচুর করা হয়, মঞ্চ ছিঁড়ে ফেলা হয়, ব্যানার ভেঙে ফেলা হয়, মাইক জিয়াকে হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয় খুলনায়। এমনকি এরশাদের সময়ও ছাত্র লীগ ও যুবলীগ সভামঞ্চে আগুন ধরিয়ে দেয়, রাস্তা বন্ধ করে দেয়, গাছ কেটে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করা হয় নানা রকম বাহিনীকে। এই প্রেক্ষাপট সামনে এনে ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম সম্প্রতি লিখেছেন, যদি জিয়া বা এরশাদ না পারেন তাহলে কি তাদের উত্তর সুদিরা ব্যর্থ হবে? তার মতে হাসনাত সারজিৎ ইতিহাস ভাঙতে গিয়েছিলেন গোপালগঞ্জের মাটিতে তাদের মৃত্যুর ঝুঁকি নিয়ে, এবং তারা সত্যিই গিয়েছেন। গোপালগঞ্জের হৃৎপিণ্ডে দাঁড়িয়ে একসময় বিরোধী দল তো দূরের কথা, ভিন্নমতে আওয়াজ চাপা পড়েও যেত যেন এক অসম্ভব, যেখানে বজ্রকণ্ঠ ধ্বনিতে প্রতিষ্ঠিত হচ্ছিল, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিবদের আস্তানা ভেঙে দাও, মুজিবদের আস্তানা গুড়িয়ে দাও। এটাই কি শুধু স্লোগান, নাকি সত্যি ইতিহাস বদলের শুরু? এদিকে সামাজিক মাধ্যমে তাশরিক হাসান লিখেছেন, জিয়াউর রহমান ছিলেন একজন নেতা যিনি ইগো নয়, দায়িত্ব নিয়ে কাজ করতেন। ঢাবিতে যখন তাকে হেনস্থা করা হয়েছিল, তিনি প্রতিশোধ নিতে যাননি, বরং ভাষণে এমন এক মানবিক বার্তা দেন যে অনেকেই লজ্জিত হন। তিনি ছিলেন একজন সেন্সিটেবল রাষ্ট্রনায়ক এবং দেশের জনতার এক জিয়া। তাশরিক আরও বলেন, গোপালগঞ্জের সেই অতীত ঘটনা যদি সত্যও হয়, সেটা জিয়ার দূরদর্শিতা ও সহনশীলতার প্রমাণ, ভয় নয়। তিনি মনে করিয়ে দেয়, খালেদা জিয়া ও তারেক রহমান উভয়ই বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন। এটি রাজনৈতিক সৌজন্য ও সৌহার্দ্যের দৃষ্টান্ত, যা মুজিব বা হাসিনার পক্ষ থেকে আশা করাই যায়নি। অন্যদিকে এখনও প্রচার করছেন অনেকে এই ভিডিও, গোপালগঞ্জের কোনো বিরোধী দল যাতে যেতে না পারে, অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বিএনপির শামা ওবায়দ সম্প্রতি কোনো পুলিশ বাধা ছাড়াই গোপালগঞ্জ কাউন্সিল করেছেন। এমনকি এনসিপির ঘটনা সময় স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও মিছিল করেছে বলে জানা যায়। তাশরিক বলেন, এই অতিরঞ্জিত আমাদের ব্যর্থতার স্মারক। আবেগের ব্যবসায়ীরা গুজব ছড়িয়ে সত্যকে পিষে ফেলেছে, আর আমরা গিলছি সেই সত্যটাই। শেষমেশ তিনি তথ্য তুলে ধরেন, জিয়াউর রহমান একবার নয়, অন্তত 8 বার সফল সমাবেশ করেছিলেন গোপালগঞ্জে। তবুও ইতিহাসকে কাটাছেঁড়া করে, গুজব দিয়ে, আবেগ বিক্রি করে নিজেদের অবস্থান জোরালো করার চেষ্টা চলছে যেন সবার মনে, যেখানে সত্য চাপা পড়ে যাচ্ছে।